গুড মর্নিং বন্ধুরা। ক্যামেরা অন করেছি তো আমার ফোন চলে এসছে। কোথায় সোনুদি অঞ্জু? দেখো, সকাল সকাল আজকে সবাই আমাদের ঘরে এসছে। আমি এখনো বিছানা ছাড়িনি, শরীরটাও খুব খারাপ, তাও নাচের কদম করতে তো একটু কমতি রাখিনি। তো এবার উঠবো, শোয়ার আগে ভাবলাম ক্যামেরাটা অন করি। তো এবার উঠবো, উঠে আস্তে আস্তে ব্রাশ করবো। একটু হাসছে মুরারিদা, উঠে পড়েছি ফাইনালি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, শর্মিলার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই দেখো, আমি এরকম মেহেন্দি পরতে ভালোবাসি। কালকে রাতে এরকম পাশ থেকে দেখো কত কি কমেন্ট করছে আমার মুরারিদা। তো যাই হোক, সবাই সবাইকে অনেক অনেক সবাইকে শুভ সকাল। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসা দাও। চলো, এখন যাব, ব্রাশ করব। চা করছে আমার দিদির মেয়ে, দিদির মেয়েকে বললাম একটু চা কর, তারপর যাবো আবার আজকে একটু বিদ্যাসাগর, কারণ বিদ্যাসাগরে আমার বৌদি এসছে, বাচ্চাকে নিয়ে রয়েছে। তো চলো, দাঁতটা মেজে না যাক। আমি ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করে তারপর ফোনটা রাখি এখানে। হ্যাঁ, ব্রাশ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খেলে খেলে কাকা। হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। ওগুলো তালে রাখি, কাল খেয়ে রেখে দিয়েছি। দুটো গাছ নিয়ে বলতে শুরু করেছিল তালে রাখি, কাল খেয়ে রেখে দেওয়া। ওগুলো লক্ষ্মী পুজোর সময় লাগবে। এখানে একটা গ্রামের মতো পাবো, তাই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। মুখ ধোয়া হলো, মেয়েটা চা খেয়ে চলে গেছে। মেয়েটা এসেছিল, মেয়েটা চা খেয়ে চলে গেছে। চুলটা এরকম এলোমেলো হয়ে গেছে। বৌদি এসে গেছে, দাদা ফোন করছে বারবার, তাড়াতাড়ি যেতে হবে। আজকে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তার তো শরীরটা তো দিচ্ছে না। মেহেন্দির রঙটা খুব সুন্দর ফুটেছে, দেখুন বন্ধুরা। শুনেছি মেহেন্দির রং ভালো ফুললে নাকি বরের ভালোবাসা বাড়ে। ভগবান জানে, আমার বর তো কথাও বলে না। যাই হোক, চা খাবো, চা খেতে। আসলে দাদা ফোন করছে, শ্রেয়া যাবে আগে, দিদি ছোটো মা যাবে। এই দেখো, আমার ছোটো মা উল্টে দিয়েছি, উল্টে দিয়েছি। ফার্স্ট টাইম সব কিছু উল্টে দেবে আছে। এই যে আজ আমার সত্যি কপালটা খুব ভালো বলতে গেলে। ঘুম থেকে তো দেরি করে উঠেছি, আর তার সাথে সাথে ঘুম থেকে উঠেই মোট কথা একটু চা পেয়ে গেছি। কারণ আজকে আর সেইভাবে কিছু করবো না, কালকে রাতে মোটামুটি বাড়ির লোকে সব কাজ সেরে রেখেছিল, যে কারণে আর উঠে সেইভাবে কিছু করতে হয়নি। আর বাদ বাকি কাজ একটু পরে আমি আস্তে আস্তে করে নেবো। ও আগে যাক, মামির কাছে যাবে, গিয়ে কাটফাট করাবে, তারপর আমি আস্তে আস্তে রেডি হই, কিছু কাজ সেরে তারপর যাব, গিয়ে দাদার কাছ থেকে দাদার ছেলেটাকে নেব, তারপর নিয়ে এসে রান্না করব। তো এখন যাই হোক, চাটা খাওয়া যাক। চা একটু জল খাই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। শ্রেয়াকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি অনেক দূর থেকে অনেক তাড়াতাড়ি এসে গেছে, আর দেরি হচ্ছে, ফোনও করছে তাড়াতাড়ি। যাই হোক, একা একা বসে আছে, তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দিয়েছি, আমিও বেরিয়ে পড়েছি। বাজারটা ক্রস করে ফেলেছি আমরা, তারপরে আজকে অন্য রাস্তা দিয়ে ঢুকলাম, কারণ আগে আগে
বাগান দেখা যাচ্ছে, এরকম আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব তাড়াতাড়ি হাঁটছি। তো আমরা হসপিটালে এসে গেছি। আমি অনেকক্ষণ আরে ঢুকেছি যখন, তখন ভুলে গেছি ক্যামেরা অন করতে। তো যাই হোক, এই যে বাবুকে নিয়ে নিয়েছি, একে বেশিক্ষণ রাখা যাবে না। তো একে নিয়ে আমি এখন চললাম বাড়ি। আর ওরা দুজনে, ওর দিদি আর ওর মা রয়েছে, ওরা ডক্টর দেখিয়ে তারপর আসবে। বাবুকে নিয়ে চলে গেলাম এখন বাড়িতে। আর আমি যে এখানে হসপিটালে ঢুকবো তখন যে আমি একটু ক্যামেরাটা অন করবো আমি ভুলেই গেছি, তাড়াতাড়ি করে আস্তে আস্তে ঢুকে গেছি। আইলাম ঠিক আছে, বেরোনোর সময় অন করে নেবো। তারপরে পরে দেখা যাবে। বাবু টাটা করে দাও। এই তো টাটা করে দাও, টাটা করে দাও। এই তো কি করো, টাটা করো, হাতটা তোলো ওপরে করো, হাতটা ওপরে করো, টাটা। চলো, এই যে মাছ খাবে তো। তো অবশেষে বাবুর জন্য মাছ নিতে এলাম। কি দেখবে ভালো? বাজার আমাদের ফাইনালি হয়ে গেছে। এবার আমি একটু আলু কিনবো। ওই যে ও ভাবছে কি হচ্ছে, আর আমার মুখের দিকে তাকাচ্ছে বারবার। কি হয়েছে বাবু? তোমার জন্য মাছ নিয়েছি, খাবে তো মাছ? হ্যাঁ, যাই হোক। তো আমি এই মুহূর্তে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা এখনো বের করিনি, কিছু বাজার করেছিলাম। দেখি, এখন জলও চলে যাওয়ার মুখে রয়েছে। ওই দেখো, মন দিয়ে টিভি দেখছে। ওকে কিছু খাইয়ে দিয়েছি হালকা করে, এখন টিভিটা দেখুক, ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। আকাশটার অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, কালকে বৃষ্টি হয়নি, আজকে তো অবশ্যই মনে হচ্ছে বৃষ্টি হবে। সবজির এত দাম, কি সবজি নেবো বুঝতেও পারি না, কি কে কি খাবে না খাবে। এইটা একটা নিয়েছি, 15 টাকা নিয়ে নিয়েছে। আর এই যে এটা আলতি, এটা আমরা তো মানে আমি আলতি বলি এটাকে। বন্ধু তোমরা কি কি বলো সেটা আমাকে বলো, এটা কে কি নামে জানো। এটাকে কচুও বলে, মা তো কচু বলে, শ্বশুরবাড়ির লোক আলতি বলে। তো আলতিটা থেকে ওই শ্বশুরবাড়ির লোকের কাছে আলতি জেনে জেনে আলতি হয়ে গেছি আমি। তো আলতি এটাকে চিনি, আলতি আর কচু আমি নাম জানি। আর এই যে 5 টাকার কাঁচা লঙ্কা নিয়েছি, 5 টাকার কাঁচা লঙ্কা দুটো দেয়নি, আমি দুটো দেখাচ্ছি। এই যে 2, 3, 5 কেন 10 টাকা নিয়েছে। আর এই যে 5 টাকার কাঁচা লঙ্কা। তো আজকে আমি একটু মাছ নিয়েছি, হবে মাছ রান্না, কিচ্ছু করবো না আজকে আর সেরকম ভাবে। সত্যি শরীরটা খুব মানে আর কি বলবো। এই যে মাছ, তো এদের আজকে এরা তো মনে হয় নানির কাছে দাদির কাছে গিয়ে থাকবে। তো আজকে ওর মা আসার আগে, হসপিটাল থেকে আসার আগে আমি একটু ভাত একটু মাছ ভাজা করে ওকে একটু খাইয়ে দেবো, তারপরে যাবে। তো আপাতত 1, 2, 3, 4, 5, 6 পিস হয়েছে। 6 পিসের মধ্যে আমাদের বাড়িতে সেভাবে কেউ মাছ খায় না, যেরকম আমার দিদি খায়, আর খেলে হয়তো মিঠুন খাবে। আমি তো খাই না সেইভাবে মাছ টাছ, আর খেলে দিদির মেয়ে খাবে। আপাতত এই বেলাতে হয়ে যাবে। রাতে যেহেতু কেউ মাছ টাছ খাওয়া হয় না, সেইভাবে খাওয়া হয় না বলতে খাওয়াই হয় না, খুব কম মানে একদম উপায় না থাকলে কিছু করা যাবে তখন ওই রকম হতে খাওয়া যায়। তাও হিসেব মতো মাছের তরকারি হলে আমরা একবেলাই তরকারি করে নিই। আর আজকে আমি একবেলা তরকারি করবো না, আজকে আমি দুবেলাই করে নেবো। রাতে কেউ মাছ খেলে খাবে, না খেলে না খাবে, বাট আমি যা করার আজকে দুবেলার জন্য করবো। কারণ আজকে বিকেলবেলা বারবার রান্না করতে একটু ভালো লাগছে না, একটু মন করছে না। তার মধ্যে জলের অবস্থাও খুব খারাপ, আজকে লেট করে উঠেছি, আর তার মধ্যে জলটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। যায় না, এমনি অনেক সরু হয়ে যায়।
যাই হোক, আজকে অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, আর ও মন দিয়ে টিভি দেখছে। ওকে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে ওকে আমি আগে গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো মেহেন্দিটার রংটা কত সুন্দর লাগছে, অনেক সুন্দর রং হয়েছে। কি কি হলো? ও ক্যামেরায় তাকিয়ে আছে, ভাবছে কি হচ্ছে এটা। ও তখন থেকে রাস্তা দিয়েই ক্যামেরায় তাকিয়ে থেকে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এমনি ব্যাপারটা হলো এটাই যে অনেক দেরিতে জেনেছে যে আমি ওর ছোট পিসি হই, তারপর থেকেও ভালো করে দেখে আমাকে। তো চলো বন্ধুরা, এটাকে ধুয়ে তাড়াতাড়ি করে এটাকে ধুয়ে রান্না করা যাক। তো মাছ ধুয়ে আমি চলে এসেছি, এবার সবজি কাটবো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে কি জানি না। বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে কিন্তু নামেই, একটু গরম মানে কমছে না কিছু না। তো যাই হোক, বাইরে কত কাজ পড়ে রয়েছে তো আজকে যাই হোক, জানলাটা হালকা করে বন্ধ করি, জল ভাতটা হয়নি এখনো, ফুটবে। চলো ততক্ষণ আমি একটু সবজি টবজি কেটে নিই তাড়াতাড়ি করে। সবজি কেটে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের হয়ে গেছে বলতে আজকে খাওয়া দাওয়া ঠিক মানে করেছি, রান্নাবান্না মানে ঠিক হয়েছে, কিন্তু কি হয়েছে ব্যাপারটা, আজকে দাদার ছেলের শরীরটা অনেক অনেক খারাপ, যে কারণে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি, সবার মন টন খারাপ হয়ে গেছে। সেই জন্য তখন খাওয়ার সময় ব্লগটা আমি মানে কন্টিনিউ করিনি। তো সেই জন্য ভাবলাম এখন ভালো লাগছে না, শুয়ে শুয়ে কী করবো না করবো, তো ভাবছি চলো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করা যায়। তো এখন হয়েছে, আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে। আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, সবুজ সবুজ হয়ে গেছে। তো আজকে দাদাও দেখিয়ে এসছে। তো যাই হোক, কারণ দাদার ছেলের খুব শরীর খারাপ, দাদার ছেলে হঠাৎ দেখি বমিটিং করছে আর আমারও শরীরটা খারাপ লাগছে খুব। আজকে আর অনেক জায়গায় যাওয়ার ছিল, মানে শরীর এতটাই খারাপ যে শরীর আর থামছে না, সেই জন্য আমি হয়তো আর কোথাও আজকে যাব না। তো যাই হোক, তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা আমাকে দেখছো কিংবা মানে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাদের কাছে তো অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগের সাথে আমি আবার ফিরে আসবো। টাটা।